ওই গোপান্ন ভোজি রঞ্জনকে দেখেন কত কত শক্তি তাহার। যাও যাও দুঃশাসন, ওই ওই দুষ্ট নারী দাসী দ্রৌপদীকে আমার আমার এই উদ্দেশ্যে বসিয়ে আমি ওকে সামনে দেখাবো। আমি ওকে সামনে দেখাবো। লজ্জা নিবারণ কোথা তুমি প্রগতির শাখা শ্রীমধুসূদন, এসো এসো হে মাধব, রক্ষা করো তোমার তোমার সখীর মান, রক্ষা করো। দেখো দেখো এই কুরুসভা তলে শত শত দস্যু গোচরে পাতাল টানা কৌরব নেই চন্দ্রম নিয়ে পড়িতেছে খেলা। কৃষ্ণ করিনা সিন্ধু বীরবন্ধু গোপীশ গোপিত কান্ত রাধা কান্ত কৃষ্ণ করিনা সিন্ধু। তুই ভুলে গেছিস যে দুঃশাসন তুই কার বস্ত্র হরণ করছিস, তুই ভুলে গেছিস বুঝি আমার কৃষ্ণ। কণ্ঠস্বর ভেসে আছে কোথা থেকে, আলো দেয় না কেন? কোথা থেকে তার কণ্ঠস্বর ভেসে আছে। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে বপুষ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তোমরা সকলেই আজ তীব্র দীর্ঘশ্বাসকে সম্বল করে এই প্রকাশের সবাই আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, সত্যি যদি আমি সত্যি হয়ে থাকি আমাকে যেভাবে কেশ ধরে এই সভাতলে এনে ফেলেছে সেই নরধনের রক্তে যদি আমার এই মুক্তবাণী বেরিয়ে না বাড়তে পারি তবে বৃথায় আমার নাম দ্রৌপদী। আরে শোন, এভাবে দুঃশাসন নরকে নিকৃষ্ট নরধন পাপিষ্ঠ দুঃশাসন তোর পাপস ফুরিয়েছে বেরি, যতদিন তোর রক্ত না পারিব ধোয়াই থেকে ততদিন আর আমি বাঁধিব না বেরি। যদি এই বন্দি হয়নি তেমন জ্বলন্ত অগ্নিকুণ্ড প্রাণবর জীব সাধন ইহা অগ্নিকন্যার দ্রৌপদী ভীষণ ভীষণ প্রতিজ্ঞা।
শুনে রাখো হীনমতি পাপী দুর্যোধন, আজ আমিও প্রতিজ্ঞা করেছি, আজ পাঞ্চালীকে যে গুরু তুমি দেখিয়েছ, আজ সে গুরু আমার কটাক্ষাতে চূর্ণ করে মাটিতে মিশিয়ে দেব। আর এই দুঃশাসনের মুক্ত ছিলেন পান করব। পুরুষ সম্রাট ধৃতরাষ্ট্রের একসাথে পুত্রের মৃত্যু আমার হাতে ঘটবে। আর আমার ইচ্ছা যদি মিথ্যা হয় তাহলে চূড়ান্ত চিতায় এই বৃদ্ধদান প্রাণ বিসর্জন দেবে। আমারও শপথে বাণী শুনে রেখো হস্তিনাপতি, মহারথী করল তোমার পরম বান্ধব, তার উপর নির্ভর করে তুমি আজ হিংসায় উন্মত্ত হয়েছ। তুমি তোমাকে সরাকান করছো, তোমার গর্বের সৌতকে চূর্ণ বিচূর্ণ করে ওই মন্দাজ তন্নকে আমি তোমার পাঠিয়ে দেবই দেব। আমার এই শপথ পক্ষ যদি দিতে হয় তাহলে আমার মাথায় বজ্রপাত হবে, বজ্রপাত হবে। ধর্মরাজ, তুমি কোনো প্রাণ রাখবে না ধর্মরাজ। রাখবো রাখবো সুযোধন, আমি যাবার সময় এই পণ রেখে যাচ্ছি। তুমি আমাকে যতই শত্রু ভাবো না কেন, আমি কোনোদিনও ভুলবো না তুমি আমার ভাই, স্নেহের ভাই, স্নেহের ভাই। হে ভাই, আমি তো লাবণ্য নারী নির্যাতন করে ওই কংসকেশী অগাসুর মিশে গেছে কালের কাবনে। আর ওই কংসকেশী অগাসুর সবাই চলে গেছে কালের নির্জল স্থানে। তোমরাও বাঁচবে না দুঃশাসন। মনে রেখো দুঃশাসন, ওই পাঞ্চালী এক ফোঁটা চোখের জল যেখানে পড়েছে সেখানে সৃষ্টি হবে মহাশ্মশান, মহাশ্মশান, মহাশ্মশান। এই অভিশপ্ত কৌরবের বংশে বাদি দিতে কেউ থাকবে না, থাকতে পারে না, কিছুতেই না। পাগল হয়ে গেছে। অহংকার তোমার তাই না, ইন্দ্রপ্রস্থের আমি প্রতিজ্ঞা করেছিলাম, তাই এই হস্তিনার রাজসভায় তোমার আমি করিলাম। তবে আমার নাম এই সকলেই থাকতে এই সকলেই থাকতে কৌরবের বংশে বাকি দিতে একটাও থাকবে না।
শুধু দুর্যোধন নয়, শুধু দুঃশাসন নয়, ওর প্রত্যেকটি সন্তানকে ওই কুরুক্ষেত্রের জঙ্গলে হত্যা করতে দেখব। আজ পরকাশ সবাতালে আমি পাচ্ছি না যদি কেউ রিং দিলে কাটিয়ে দেবো, কাটিয়ে দিলে এখানে রিসমে চাপ দিলে আবার ওপেন হবে। মুখ লাগাই খাই আমি দিচ্ছি না করো। ততদিন আমার এই বুকে চলবে দাও দাও করে আগুন, দাও দাও করে কালের দুর্বার গতি প্রতিরোধ করতে কেউ পারে না। 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস শেষ করে পাণ্ডবরা দুর্যোধনের কাছে ওই ইন্দ্রপ্রস্থ ফিরে চাইলে, কিন্তু দিলে না। তাই শুরু হতে চলেছে কৌরব পাণ্ডবে আত্মক্ষয়ী সংঘর্ষ। এর পরিণাম কি তুমি জানো না? কিন্তু তুমি এ সময় এখানে তাহলে তুমি অজ্ঞাত ঠাকুর। ঠিক বুঝলাম না। কাল তুমি যা স্বপ্নে বলেছিলে ঠাকুর, কাল তোমায় হে গোবিন্দ রাখো চরণে তব চরণে আশ্রিত জন
বিদুর, আমি তোমার মুখের মধুর গান শুনতে যে বড় ভালোবাসি। হ্যাঁ বিদুর, আমাদের মুখের গান। তবে চলো ঠাকুর, এত দূর যখন এসেছো ঠাকুর, এই বিদুরের বর্ণ করিলে কর্মধ্বনি দেবে ঠাকুর। তোমার তোমার আশা যে অপূর্ণ থাকবে না বিদুর। হ্যাঁ, যাবে যাবে ঠাকুর আমার ঘরে। আজ নয় বিদুর, আর তবে কথা দিলাম ঠিক উপযুক্ত সময়। গোবিন্দ সেদিন সেদিন এই হস্তিনা থাকবে গোবিন্দ। বিদুর থাকবে বিদুর। গোবিন্দ হ্যাঁ, যাও যাও বিদুর যাও, আমি আমি ওই রথে আরোহণ করি। যেতে যে মন চায় না গোবিন্দ, তবু তোমার আদেশ যখন, তাহলে যাই। গোবিন্দ গোবিন্দ যাবি না। ও গোবিন্দ আজ আমার না ও গোবিন্দ রানী গোবিন্দ
শুধু দুঃখের হায় দেওয়া, আর আমার লিসে যা, হায় গা, নাই গোবিন্দ। তুমি কি জানো এই পৃথিবীর খেয়ে আমার কি আপন বলতে কেউ নাই গোবিন্দ। সে কি? তুমি কি বলছো বিদুর? তুমি কি বলছো? তোমার সামনে কি স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে? এই বিদুর! আরে তুমি বলছো তোমার কেউ নেই? কি বলে? কে বলে? নাইকো বাবা, নাইকো পিতা, নাই সহোদর, নাইকো মাতা, নাইকো পিতা, নাই সহোদর। ওই আমি দুদিন পালাতাম, বিদুর! বিদুর, আমার যে সময় বয়ে যাচ্ছে বিদুর! তুমি যাও! তুমি যাও বিদুর! হ্যাঁ, তুমি যাও! ভক্ত চূড়ামণি বিদুর আমার প্রাণ। বুঝি চোখের বালি যদুপতি। কে? আচার্য পুত্র? পাণ্ডব শিবিরে যাচ্ছ? তোমার অনুমান অভ্রান্ত। তারপর তুমি একটা মূর্খ। শুধু মূর্খ নয়, হস্তি মূর্খ। অস্ত্রপতি দুর্যোধনকে নারায়ণের সেনা দিয়ে নিজে পাণ্ডবের পক্ষে থাকো। তাই নাকি? আর পাণ্ডবের তোমাকে কি দেবে? ওরা তো মরবে। আর সেই সঙ্গে তোমার অকাল মৃত্যু। তাই বলছিলাম, আজ কৌরবের পক্ষে তুমি ঢেলে পড়ো। কিন্তু কিন্তু ওই কৌরবরা যদি অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে? এই মহাবীর অশ্ব তোমার যাচ্ছে নয়। তাই নাকি? হ্যাঁ। কিন্তু কিন্তু ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয়াচার। শুধুমাত্র এই কর্ণের কর্ম চূর্ণ করতে। ও তাই নাকি? হ্যাঁ, দুর্যোধন কর্ণের চোখে হাত। কিন্তু এই যুদ্ধে বুঝতে পারবে কে বড়, এই অশ্বত্থামা নাকি সুতপুত্র কর্ণ। আমরাও যে কৃতার্থ হব। হবে বইকি। পরশুরাম একবার নিক্ষত্র করেছিল। আমার ইচ্ছা কতবার ধরনি তুমি ক্ষত্রিয়হীন করবে? তুমি কি আচার্য পুত্র? তার মানে হতেই হবে। প্রদীপের নিচে যে অন্ধকার থাকে, কৃষ্ণ। হ্যাঁ,
অশ্বত্থামা, আমি আমি যে বড় পিপাসিত। এই কাছেই তো তোমার ঘর, আমাকে একটু জল দিবে? জল অশ্বত্থামা তোমার ভিতর নয়। কি কি বলছো তুমি? হ্যাঁ। পিপাসায় জল দেবে না? হ্যাঁ? না না আমি জল এনেছি বাসুদেব। অঙ্গরাজ, এই সূতপুত্রের জল তুমি গ্রহণ করবে না নারায়ণ? কেন কেন অঙ্গরাজ, কেন? যাতে যাবে বুঝি? আমি সমাজের অপান্তেও আমি বলবো, যে ব্রাহ্মণ বিপাসিতার কণ্ঠে জল দেয় না, তেমন ব্রাহ্মণের চেয়ে তোমার মতো সুতপুত্রের স্থান অনেক মনে হওয়া উচিত। এই কৃষ্ণ গোয়ালের বুদ্ধি আর কতই বা হবে? ব্রাহ্মণ! এত বড় অপমান তুমি সহ্য করবে তার কপতি? ওরা যে ব্রাহ্মণ, আমি তো তুচ্ছ। স্বয়ং শ্রী হরিধীর পদ চিহ্ন বুকে ধারণ করেছি। জল জল এনেছ অঙ্গরাজ? কোথায়? পাত্র পাত্র আমার চক্ষু নারায়ণ। কর্ণ! সই সরোবরের জল তো তুমি চাও না ঠাকুর, তুমি তো চাও এই ভক্তের চোখের জল। তাই তো দু চোখ ভরে এনেছি, কত নেবে তুমি নাও। কৃষ্ণ 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 বলিয়া যেন কি দেব ভাষা মরণে যেন মরণে যেন কৃষ্ণ নামে আমার আখি যেন জরে গো মরণে যেন তারে পাই গো মরণে যেন তারে পাই কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ বলিয়া জানতে দেব আশা মরণে যেন তারে পাই পাই গো মরণে যেন তারে পাই পাই গো মরণে যেন তারে পাই পাই গো মরণে যেন তারে পাই কৃষ্ণ এই কর্ণ একদিন আমার চোখের আড়াল হয়ে যাবে। মাধব কর্ণ ধন্য ধন্য তুমি কর্ণ ধন্য। দুষ্ট আমি, তৃপ্ত আমি, আমি যে তোমারই আশায় প্রহার করছিলাম কর্ণ। নারায়ণ হ্যাঁ, অঙ্গরাজ অঙ্গরাজ, মাধব তুমি ওই অধার্মিক কৌরব পক্ষ ত্যাগ করে আমার সঙ্গে পাণ্ডব শিবিরে চলো। না না তা হয় না মাধব, কেন হয় তা না? বলো কেন হয় না? আমি যে ওই কৌরবের অন্নদান। না, হ্যাঁ, হ্যাঁ। তাই বলে কি তুমি দাতা কর্ণে নাও এই বিস্মৃতির অথলে তলিয়ে দিতে চাও? এ আমার বিধিলিপি যদুপতি, নইলে কেন জন্মক্ষণে গর্ভধারিণী জননী আমায় তাম মাতৃশ্রেয় থেকে বঞ্চিত করে তাম্রপত্রে অগাধ শরীরে ওই মহাসমুদ্রে ভাসিয়ে দেবে? কেন সর্ববিদ্যা আয়ত্ত করেও নিজহীন সৌতপুত্র বলে মাথায় তুলে নিতে হলো এই জগতে ঘৃণার ধিক্কার? কেন অবজ্ঞার আঘাতে ক্ষত বিক্ষত হৃদয়ে ফণিকে প্রলেপের আশায় আজ আমাকে সাজতে হলো ওই কৌরবের অন্নদাস? হ্যাঁ মাধব, হ্যাঁ আমি অন্নদাস। প্রয়োজনে আমি তাদের অন্যায়ের প্রতিবাদ করতে পারি মাধব, কিন্তু তাদের পরিত্যাগ করা আমার পক্ষে একেবারে অসম্ভব। আমি আমি তোমার জন্য নতুন অঙ্গরাজ্য সৃষ্টি করে দেব। ওগো যদুপতি, এই পৃথিবীর সমস্ত আধিপত্য এই কর্ণকে দান করলেও কর্ণ হাসি মুখে প্রাণ দেবে, কিন্তু ঐশ্বর্যের লোভে ধর্মকে বিসর্জন দিয়ে সে কখনোই বিশ্বাসঘাতক সাজতে পারবে না। সে কখনোই বিশ্বাসঘাতক সাজতে পারবে না। ওই ভাগ্যহত কর্ণ জানে না পাণ্ডবদের সঙ্গে ওর কি সম্পর্ক। ওকি ভারাক্রান্ত বসুন্ধরা, তুমি কাঁদছ? ও তুমি ওই দুর্বিষহ বোঝার বইতে পারছো না? ভয় নেই দেবী, খুব শীঘ্রই তোমাকে ভার মুক্ত করে আমি উত্তরাখণ্ডে শোনাব পরিত্রাণ সাধুনাম বিনাশ চতুষ্কৃতম ধর্ম সংস্কার সম্ভাবনে যুগে যুগে। শুধু যাত্রামুখী দর্শক শ্রোতা মা ভাই বোন বন্ধু, আমাদের জিরবনিয়া মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক বাবু অমিন্দ্র সুন্দর মন্ডল এবং আমাদের বটেকাটা ইনচার্জ মহোদয় ইয়ানুর রহমান ভাইকে
আমাদের সন্ধ্যা দিদি দ্রৌপদীর অভিনয় করে তাকে পুরস্কৃত করবেন।